বন্ধুরা, আজকের রূপকথার গল্পের নাম অত্যাচারী বাদশাহ। চলো শুরু করা যাক। এক দেশে এক অত্যাচারী বাদশাহ ছিল। বিভিন্ন রকমের অত্যাচার তিনি করতেন। লোকজনের ঘোড়া গাধা জোর করে কেড়ে নিতেন। বাদশাহ একদিন সৈন্য সামন্ত সঙ্গে নিয়ে শিকার করতে গেলেন। দলবল নিয়ে শিকার করতে আসা রাজাদের একটা অভিজাত্য এবং এটা একটা বড় উৎসব। রাজা একা একা একটা শিকারের পেছনে ধাওয়া করতে করতে অনেক দূর চলে গেলেন। তার অন্য কোনো দিন খেয়াল নেই। তখন সন্ধ্যা। রাজা টের পেলেন বনের মাথায় ঘন আঁধার নামছে। সঙ্গে কোনো অনুচর নেই, সম্পূর্ণ অপরিচিত স্থান। তিনি কাছাকাছি এক গ্রামে গিয়ে আশ্রয় নিলেন। এক ধনবান ব্যক্তির বাড়িতে রাত্রি যাপন করলেন বলে ইচ্ছা প্রকাশ করলেন। কিছুক্ষণ পর তিনি দেখলেন ধনী ব্যক্তিটি তার গাধাকে বেদম প্রহার করল। গাধা কাতর হয়ে চিৎকার করছে। লোকটি নির্বিকার, সে গাধার একটা পা ভেঙে দিল। রাজা তাই দেখে লোকটিকে বললেন, কে হে? অবলা জীবটিকে এভাবে পিটাচ্ছ কেন? গাধার ঠ্যাং ভেঙে তুমি নিজের শক্তি পরীক্ষা করছো? লোকটি উত্তেজিতভাবে জবাব দিল, আমার কাজ ভালো কি মন্দ আমি সেটা খুব ভালোভাবে জানি। গায়ে পড়ে তোমার কথা বলার কোনো প্রয়োজন নেই। জবাব শুনে বাদশাহ খুব দুঃখ পেলেন। এইভাবে এই নিরীহ প্রাণীটিকে মারা কি কারণ থাকতে পারে? দয়া করে সেটা আমাকে বুঝিয়ে বলবে কি? আমার মনে হচ্ছে তুমি যেহেতু নির্বোধ তাই নয়, বরং আস্ত একটা পাগল। লোকটি এক কথায় হেসে বলল, হ্যাঁ আমি পাগল বটে, তবে সব শুনলে তুমি বুঝবে আমি নির্বোধের মতন গাধাটার পা ভেঙে দিইনি। এর মধ্যে একটা উদ্দেশ্য আছে আমার। আমাদের বাদশাহ খুব অত্যাচারী, একটা সবাই জানে। আমার সুস্থ সবল গাধাটির খবর পেলে নিশ্চয়ই তিনি জোর করে এটা নিয়ে যাবেন। শুনেছি আমাদের এই এলাকায় বাদশাহ এসছেন, তাই গাধাটিকে বাদশার অত্যাচার থেকে রক্ষা করবার জন্য খোঁড়া করে দিলাম। বাদশাহ গাধাটিকে কেড়ে নেওয়ার জন্য খোঁড়া অবস্থায় এটা আমার কাছ থেকে টাকা অনেক ভালো। আমাদের অত্যাচারী বাদশাহ জানায় শতধিক। বাদশাহ গ্রামবাসী লোকটির মুখে নিন্দা শুনে খুব দুঃখ পেলেন, কোনো জবাব দিলেন না। রাগে অপমানে দুঃখ সাহারা দু চোখের পাতা এক করতে পারিনি। ঘুমহীন রাত কাটালো। ভোরের আলো ফুটলো খুব আকাশে। মৃদু বাতাস বয়, পাখির কলকাগুলো মুখর চারিদিকে। সৈন্য সামন্ত বাদশাহকে খুঁজতে খুঁজতে সাত সকালে হাজির হলো সেই গ্রামে। ধনী লোকেরা বাড়ির সামনে এলো তার। শত শত লোকজনের মুহূর্তে ভিড় হয়ে গেল। সুসজ্জিত ভূতেরা বাদশাহের সেবার নিয়োজিত হলো। সেই বাড়ির সামনে জাঁকজমকপূর্ণ বিশাল দরবার বসে গেল। রাজার প্রধান প্রধান ব্যক্তি রাজার সামনে এসে আসন গ্রহণ করলেন। রাজকীয় খানাপিনার আয়োজন করা হলো। কিছুক্ষণের মধ্যে সেই এলাকায় সম্পূর্ণ পরিবেশ পাল্টে গেল। সৈন্যদল ও ঘোড়ার পদভের থরে থরে কাঁপতে লাগলো সেই এলাকা। বাড়ির সেই লোকটি ব্যাপার স্যাপার দেখে একেবারে গত রাতে স্বয়ং বাদশাহ ছিলেন তার অতিথি, অর্থাৎ বিপদ ঘনিয়ে এসছে। বাদশাহ ডেকে পাঠালেন লোকটিকে। ধরে বেঁধে তাকে আনা হলো বাদশার সামনে। লোকটি বুঝল তার আত্মরক্ষার কোনো উপায় নেই। এই মুহূর্তে তার জীবন শেষ হবে। আর ভয় করা বৃথা, কারণ উদ্ধত তরবারির নিচের মানবের ভাষা অদূকিতর শক্তিশালী হয়ে থাকে। তাই লোকটি সাহসের সঙ্গে বলল, হে মহামান্য বাদশাহ, আমি একটা শুধু আপনার নিন্দা করি নাই, খবর নিয়ে দেখুন জনসাধারণের সকল একথা কথা বলে থাকে আমাকে সহজেই হত্যা করা আপনার পক্ষে সম্ভব। আমার কথায় আপনি মনে আঘাত পেয়েছিলেন, সেজন্য আমি দুঃখিত। কিন্তু আপনার উচিত হবে ভালো কাজ করা। যেই কেউ আপনার বদনাম করতে না পারে, অন্যায় করে কখনো সুনাম অর্জন করে সম্ভব হয়। আপনার কর্মচারীরা সারাক্ষণ আপনার গুণকীর্তন করে থাকে, এতে রাজার সম্মান বৃদ্ধি পায় না। প্রজারা যদি বাদশাহ সুনাম করে তাতে বাদশাহ সামনে বাড়ে। বাদশাহ এই সাহসী সত্য কথা শুনে দারুণ উদ্দীপ্ত হলো। লোকটিকে মুক্ত করে দিল। সকলের উদ্দেশ্য বলল, আমি আজ থেকে চেষ্টা করব ন্যায় পরায়ণ সুশাসক হতে। আমি চাই একজনের ভালো বাদশাহ হতে, যাই আমার সুনাম ছড়িয়ে পড়ে দিক দিগান্তরে। তো বন্ধুরা, এই ছিল গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।